লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সহিংসতার পর দেশজুড়ে ৩০ দিনের রাষ্ট্রীয় অবরোধ ঘোষণা করেছে সরকার। গ্যাং দখলে নেওয়া কারাগার, জিম্মি সংকট আর পুলিশের উপর হামলায় নিহত হয়েছেন অন্তত ৭ জন কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানো হয়েছে রাস্তায়। গুয়াতেমালার ৩টি কারাগার, রেনোভাসিয়ন 1, জোন 18 ডিটেনশন সেন্টার ও ফ্রাইহানেস 2 হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়। বেরিও 18 ও MS-13 এই দুই কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা কারাগারের আংশিক নিয়ন্ত্রণ নেয়। ৪৬ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে জিম্মি করে তারা। তাদের দাবি, গ্যাং নেতাদের কম নিরাপত্তার কারাগারে স্থানান্তর করতে হবে। স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মুক্ত করা হয় সব জিম্মিকে। কারাগারের উপর ফেরে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। কারাগার দখল ব্যর্থ হওয়ার প্রতিশোধে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পুলিশের উপর হামলা চালায় গ্যাং সদস্যরা। নিহত হন অন্তত ৭ জন পুলিশ কর্মকর্তা। আমি আজ থেকে পুরো জাতীয় ভূখণ্ড জুড়ে ৩০ দিনের জন্য রাষ্ট্রীয় অবরোধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো ঘোষণা করেন পুরো দেশে ৩০ দিনের রাষ্ট্রীয় অবরোধ। এতে বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর ক্ষমতা। নিহত পুলিশ সদস্যদের সম্মানে ঘোষণা করা হয়েছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। সব সরকারি ভবনে জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। সরকার বলছে, রাষ্ট্রীয় অবরোধে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হবে না, তবে গ্যাং সহিংসতা ঠেকাতে কোনো ছাড় দেবে না কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।